রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এরা কি করেন নাই? তাহলে কেন বলো ইসলামে রাজনীতি নাই? যদি বলো 1 মিনিটের জন্য মেনে নিয়ে বলবো, ওয়াজের প্যান্ডেলে যদি বক্তা রাজনীতির বয়ান করতে না পারে তো রাজনীতির নেতা হইয়া বক্তব্য দেওয়া হয় কেন? নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। এখান থেকে মুমিনকে বেরিয়ে আসতে হবে। দুনিয়ার সবাই করে পচা রাজনীতি, আল্লাহর রসুল শিখাইছেন পবিত্র রাজনীতি। কেমন পবিত্র? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও। আর পচা রাজনীতি কি কয়? বেতন বন্ধ মিছিল করবি, পুলিশের পিডা খাবি, তারপরে হাফ পাবি। এলো পচা রাজনীতি। ইমাম সাহেব ইমামতি করবেন, কোন রাজনীতি করা যাবে না, দল করা যাবে না। যদি এটাই সত্য হয় তাহলে কমিটির মধ্যেও কোনো রাজনীতির ব্যক্তি থাকতে পারবে না। ইসলামে রাজনীতি নাই, এজন্য রাজনীতির ওয়াজ করা যাবে না। কি ভাই? সব দিক থেকে ইসলাম কমপ্লিট, রাষ্ট্রনীতির বেলায় ইসলাম আনকমপ্লিট। সব সমাধান ইসলাম বা কোরআনে আছে, রাষ্ট্রের ব্যাপারে সমাধান ইসলাম কোরআনে নাই। এদিক থেকে কোরআন শরীফ দুর্বল। কি ও চালাক বাঙালি, বলো কোরআন দুর্বল তো কেন বলো রাষ্ট্রের কথা নাই? সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? সত্য কথা বলেন, মানেন আর না মানেন? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এ ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এরা কি করেন নাই? তাহলে কেন বলো ইসলামে রাজনীতি নাই? যদি বলো 1 মিনিটের জন্য মেনে নিয়ে বলবো, ওয়াজের প্যান্ডেলে যদি বক্তা রাজনীতির বয়ান করতে না পারে তো রাজনীতির নেতা হইয়া বক্তব্য দেওয়া হয় কেন? নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। এখান থেকে মুমিনকে বেরিয়ে আসতে হবে। দুনিয়ার সবাই করে পচা রাজনীতি, আল্লাহর রসুল শিখাইছেন পবিত্র রাজনীতি। কেমন পবিত্র? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও। আর পচা রাজনীতি কি কয়? বেতন বন্ধ মিছিল করবি, পুলিশের পিডা খাবি, তারপরে হাফ পাবি। এলো পচা রাজনীতি। ইমাম সাহেব ইমামতি করবেন, কোন রাজনীতি করা যাবে না, দল করা যাবে না। যদি এটাই সত্য হয় তাহলে কমিটির মধ্যেও কোনো রাজনীতির ব্যক্তি থাকতে পারবে না। কি বৈষম্য বিরোধী কই? এই চালাকি কত! হ্যাঁ, বর্তমানে ওলামায়ে কেরামদের মধ্যে বাংলাদেশে এখনো জনগণের দায়িত্ব নিয়ে আছে না নাই? চেয়ারম্যান আছে না? খবর নিয়ে দেখেন, মনে হয় যেন তারা দুনিয়াতেই বেহেশতের ঘ্রাণ পাইতেছে। আলেম ওলামারা উম্মতের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক, উম্মতের উপরে জুলুম হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে উম্মতের নিয়ে কল্যাণের যেই চিন্তা করে, এই চিন্তা কেউ করে না। সব স্বার্থপর। সব কি? এখানে অনেক শিক্ষিত মানুষ, বুঝা শুনা জবাব দিয়েন। আমি একা না, 12 মাস হাজারো লাখ আলেম দৌড়াচ্ছে উম্মতের পিছনে। তাবলিগলাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ইমামদের মেহনত, ওলামায়ে কেরামের মেহনত। উম্মতের নিয়ে এত ফিকির করে আলেমরা, খোদার কসম উম্মতের কল্যাণের ফিকির আর কেউ করে না। আর সব করে চান্দাবাজি আর ধান্দাবাজির জন্য।